যদি পরীক্ষায় দেখো 3D কোন ধরনের সংখ্যা, তাহলে আমাকে মনে রাখতে হবে আমরা চারটা সংখ্যা পদ্ধতির মধ্যে এ বি সি ডি এফ বাকি কোনোটাতেই পড়িনি, শুধু হচ্ছে হেক্সাডেসিমেলে পড়ছিলাম। তাহলে এখানে ডি থাকার কারণে সংখ্যাটি একটা হেক্সাডেসিমেল সংখ্যা। তাহলে পরীক্ষা আসতে পারে সংখ্যাটি 1101 সংখ্যাটি কোন ধরনের সংখ্যা। তাহলে এখানে যেহেতু কোনো বৃত্তি দেওয়া নাই, সেটাকে আমরা বাইনারি সংখ্যাও বলতে পারছি। এটা যদিও বাইনারি সংখ্যা দেখতে মনে হয়, কিন্তু 0 থেকে 7 এর মধ্যে সংখ্যাগুলো আছে, তাই এটাকে আমরা অক্টাল সংখ্যাও বলতে পারতেছি। আবার এটা 0 থেকে 9 এর মধ্যে হওয়ায় সেটাকে আমরা ডেসিমেল সংখ্যাও বলতে পারতেছি। আবার এটা 0 থেকে 9 এবং এ থেকে এফ এর মধ্যে হওয়ায় সেটাকে আমরা হেক্সাডেসিমেল সংখ্যাও বলতে পারতেছি। তাহলে দেখো এখানে যেহেতু কোনো বৃত্তি দেওয়া নাই, সেটাকে আমরা বাইনারি সংখ্যা বলতে পারতেছি, অক্টাল সংখ্যা বলতে পারতেছি, এটাকে আমরা ডেসিমেল সংখ্যা বলতে পারতেছি, হেক্সাডেসিমেল সংখ্যা বলতে পারতেছি। অনেক সময় দেখবা বহুপদী কিছু এমসিকিউ আসে, নিচের কোনটি সঠিক। এভাবে যদি কোনো বৃত্তি দেওয়া না থাকে, যদি বলে এটি কোন সংখ্যা হতে পারে, তখন বাইনারি থাকলে বাইনারিও হবে, অক্টাল থাকলে অক্টালও হতে পারে, ডেসিমেল থাকলে ডেসিমেল হতে পারে, হেক্সাডেসিমেল থাকলে ডেসিমেলও হতে পারে। তাহলে যখন এখানে একটা বেস বা বৃত্তি দেওয়া থাকবে, তখন সেটা আর কোনো সংখ্যা হবে না, সেটা বেস বা বৃত্তি যেটা থাকবে তখন সেই সংখ্যাটি হবে, সেটা হচ্ছে বাইনারি। আর এখানে যদি বৃত্তি দেওয়া থাকে হচ্ছে 8, তখন সেটা হবে অক্টাল। আর যখন এখানে বেস দেওয়া থাকবে 10, তখন সেটা হচ্ছে ডেসিমেল। আর যখন এখানে বেস দেওয়া থাকবে 16, তখন সেটা হচ্ছে হেক্সাডেসিমেল। মনে থাকবে। আবার যদি বলে বাবা সংখ্যাটি কোন ধরনের, তাহলে ইংরেজি বর্ণমালা এ থেকে এফ শুধু হেক্সাডেসিমেলে আছে, আর কোনো সংখ্যা পদ্ধতিতে নাই। তাহলে এ থেকে এফ যদি কোনো সংখ্যার মধ্যে দেখে থাকো, অবশ্যই সেটি একটা হেক্সাডেসিমেল সংখ্যা।